এই মুহূর্তে সবথেকে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে প্রাইমারি নতুন নিয়োগ বা পরবর্তী নিয়োগের শূন্যপদ কত। বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করেন এবং এই সংক্রান্ত একটা হিন্ট আমরা দিয়েছিলাম কিছুদিন আগে একটি ভিডিওতে। বিস্তারিতভাবে এই ভিডিওটি হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা স্ক্রল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো যাতে না মিস হয়ে যায়। তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো রাজ্যে শিক্ষক নিয়োগ, বিশেষ করে প্রাইমারি নিয়োগের জন্য যারা ওয়েট করে আছেন, অর্থাৎ অ্যাকচুয়ালি যারা টেট পাস এবং এলিজিবল ট্রেন্ড ক্যান্ডিডেট বা ডিএলএড করছেন, পরবর্তী দিনে যারা কমপ্লিট করবেন, প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কাছে একটাই প্রশ্ন, পরবর্তী নিয়োগ কখন হবে। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত খুব তাড়াতাড়ি নোটিশ আসতে চলেছে। সেটা একটি মামলার জন্য আটকে আছে, যেটা বোর্ড থেকে বলা হচ্ছে। তো সেটা তো শুনানি হবে মামলার, এবং সেটা পরবর্তী দিনে কী হবে সেটা পরে জানা যাবে। কিন্তু এই মুহূর্তে একটি বড় খবর যেটা এক দুদিন আগে আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটা প্রশ্নের উত্তরে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা শুনে অনেকেই অবাক হয়ে গেছেন। তো আদালত যখন মাননীয় ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয় যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কি ব্যাপার, তখন তিনি বলেন যে আদালতে মামলা একটা বড় প্রতিবন্ধকতা ছিল, কিন্তু যাবতীয় জট নিরসন করে 10,000 নিয়োগ আমরা প্রাথমিকে করেছি। কিন্তু দুটি মামলা, একটি হলো রোস্টারের মামলা, সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে নিয়োগ থমকে আছে, এবং আশা করছি তিনি যেটা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছিলেন বাকি জটগুলি সেভাবে ছাড়াতে পেরেছিলাম এবং সেভাবেই জট ছাড়াতে পারবো বলে আশা রাখছি। এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি বলেছেন শূন্যপদ সংক্রান্ত। তিনি বলেছেন এ রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের শূন্য পদের যে সংখ্যা সেটা হচ্ছে 5,635টি, অর্থাৎ 5635 তাঁর কথা অনুসারে। তবে এই শূন্যপদের মধ্যে অধিকাংশই গ্রামে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ এটা শোনার পর থেকেই যারা চাকরি প্রার্থী তাদের একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে ব্যাপারটা। কারণ অনেকেই 40,000 50,000 শূন্যপদের আশা রাখছেন, এবং তার মধ্যে যদি মাননীয় শিক্ষামন্ত্রী এই ধরনের ব্যাপার বলে দেন যে 5,635টি শূন্যপদ, তাহলে স্বাভাবিকভাবে একটা তারা আশাহত হবেন। তো এখন দেখার বিষয় অফিসিয়াল নোটিশ এলে কত শূন্যপদ সেখানে লেখা থাকে বা কী ব্যাপার থাকে। তো এক্ষেত্রে তিনি 9,533 প্যানেল বা 11,765 প্যানেল যে নিয়োগ, সেই ব্যাপারটাও কিন্তু উল্লেখ করেন যে রিসেন্টলি এই নিয়োগ হয়েছে, এবং তারপর এখনও 5,635টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ অ্যাকচুয়ালি এই ব্যাপারটা এমন হতে পারে যে শূন্যপদ যেটা ছিল সেই মুহূর্তে এটা পুরনো ডেটা, সেটার থেকে হয়তো বলেছেন, হয়তো মেবি পরবর্তী দিনে হয়তো বিভিন্ন জেলাভিত্তিক শূন্যপদগুলো এক জায়গাতে আসবে এবং তারপর ব্যাপারটা বোঝা যাবে। এর আগেও আমরা বিভিন্ন জায়গাতে শুনেছিলাম যে বিকাশ ভবন বলুন বা পর্ষদ বলুন, সেখান থেকে জানানো হয়েছিল যে ডিপিএসসিগুলোর কাছে শূন্যপদ চাওয়া হবে, সেখান থেকে আসার পরেই শূন্যপদগুলো অ্যালোকেট করা হবে একত্রিত, টোটাল যে শূন্যপদ সেটা কিন্তু ওইভাবে হিসেব করা হবে। তারপর নোটিফিকেশনের জন্য মানে প্রস্তুতি বা বলুন নোটিফিকেশনের জন্য সেই ব্যাপারটা কিন্তু ত্বরান্বিত হবে। তো এর মধ্যে কিন্তু এই ধরনের 5,635টি শূন্যপদ, অর্থাৎ আগের নিয়োগ হয়েছে 9,500 মতো প্রায়, তারপর তিনি বলছেন যে 5,635টি শূন্যপদ রয়েছে। তো এটা নিয়ে আমরা যেটা বলবো আপনাদের উদ্দেশ্যে যে আশাহত হবেন না, অফিসিয়াল নোটিশের জন্য ওয়েট করুন এবং সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করতে পারেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করতে পারেন, এবং এই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিতে পারেন শেয়ার অপশনটাকে কাজে লাগিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।